আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সামনে স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি লেসনটি যদি আপনি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখে যান, তাহলে আপনার ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশন অনেকটা কাজে লাগবে এবং আপনার রেগুলারলি এই লেসনটি প্র্যাকটিসের মাধ্যমে এবং এর মাধ্যমে শত শত ইংরেজি সেন্টেন্স মেক করার মাধ্যমে আপনার ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে আপনি হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। তাহলে আর দেরি নয়, লেটস গেট স্টার্টেড। আজকে আমরা নো নিড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্টের ব্যবহার শিখব, অর্থাৎ নো নিড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে কিভাবে শত শত ইংরেজি সেন্টেন্স মেক করতে হয় সেটাই জানবো। আমরা বাংলা বাক্যে বলি দরকার নেই, ভালোবাসার দরকার নেই, কথা বলার দরকার নেই, দৌড়ানোর দরকার নেই, হাঁটার দরকার নেই, তর্ক করার দরকার নেই, অর্থাৎ দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। তখন এই ধরনের সেন্টেন্স গুলোকে যখন আমরা ইংরেজিতে বলবো তখন কিভাবে বলবো? ভালোবাসার দরকার নেই, নো নিড টু লাভ, অর্থাৎ এখানে কোনো অবজেক্ট নেই, তাই নো নিড টু প্লাস ভার্ব ভালোবাসা লাভ। কথা বলার দরকার নেই, কথা বলা ইংরেজি টক, নো নিড টু টক। দৌড়ানোর দরকার নেই, নো নিড টু রান। হাঁটার দরকার নেই, নো নিড টু ওয়াক। তর্ক করার দরকার নেই, নো নিড টু আর্গিউ। অর্থাৎ প্রতিটা সেন্টেন্সে নো নিড টু তারপরে ভার্ব ইউজ করেছি। এখানে যেহেতু অবজেক্ট নাই তাই অবজেক্টকে ব্যবহার করা হয়নি। তাহলে আপনারা এই লেসনটি যদি প্র্যাকটিস করেন তাহলে এরকম শত শত ইংরেজি সেন্টেন্স আপনি মেক করতে পারবেন এবং যেটা আপনার ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে আপনার খুবই কাজে দেবে। তাহলে আশা করি লেসনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব চ্যানেল এবং শেয়ার ইট অন ফেসবুক, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে এবং অনেকে এখান থেকে উপকৃত হবে। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।